কেউ ভিটেমাটি বিক্রি করেছেন, কেউ বা শেষ সম্বলটুকু বন্ধক রেখে পান স্বপ্নের টিকিট। কিন্তু রাশিয়ার হাড় কাঁপানো শীতের চেয়েও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন শত শত তরুণ। বেশি বেতনের লোভ দেখিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করা হয় তাদের। এবার র্যাবের জালে ধরা পড়েছে এই কাজে যুক্ত SRM ওভারসিজ লিমিটেড নামের অবৈধ রিক্রুটিং এজেন্সি চক্রের মূল হোতাসহ 4 জন। জানাচ্ছেন সাজিদ সরকার। পড়াশোনা শেষে উন্নত জীবনের আশায় রাশিয়া যাওয়ার স্বপ্ন দেখেন আশরাফুল্লাহ। এক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 9 লাখ টাকায় গিয়েছিলেন ঠিকই, কিন্তু এরপর অমানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। আমরা তো আর যুদ্ধে যাই নাই, পরে আমরা এক পর্যায়ে চলে আসি। এই হলো তাদের স্যার একটা সিন্ডিকেট। তারা এই পর্যায়ে মানুষকে কষ্ট দিয়ে অনেক মানুষ এরকম আছে। আমরা তো হয়তো 13-14 জন এটা জানতে পারছি, কিন্তু এই পর্যায়ে তারা অনেকের সাথে এমন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে রাশিয়াতে কাজ দেওয়ার নামে বিভিন্ন জেলার বেকার তরুণদের টার্গেট করত SRM ওভারসিজ লিমিটেড নামের রিক্রুটিং চক্র। 6 থেকে 8 লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছালেও এই বিদেশ যাত্রা যে জীবনের কাল হয়ে দাঁড়াবে তা কল্পনাও করতে পারেননি তারা। আমরা 12 ঘন্টা পরিশ্রম করব। ভুক্তভোগীদের অভিযোগ, মধ্যস্থতাকারীরা রাশিয়ান কোম্পানিগুলোর কাছ থেকে বেতনের একটি অংশ নিয়মিত আদায় করত। কেউ প্রতিবাদ করলে ভয় দেখিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠাতে বাধ্য করা হতো তাদের। উনি আমাদেরকে বলছে রাশিয়া নিবে 3 বছরের কন্ট্রাক্টে, আর ওনার বাড়ি থেকে রাশিয়া নাম হচ্ছে নিশান। তো 3 বছরের আগে আমাদেরকে কোনো ছাড়াই আমাদেরকে দুসারে পাঠিয়ে দেয়। তারপর আমরা আমাদের প্রাপ্য টাকা চাইতে গেলে স্যার আমাদেরকে কোনো অপরাধ ছাড়াই আমাদেরকে দেশে পাঠিয়ে দেয়। এই টাকা বেতনে না পোষায় তাহলে তোমরা যুদ্ধে চলে যাও। যুদ্ধে চলে গেলে তোমরা এরকম 2.5 লক্ষ রুবল পাবা, যেটা বাংলাদেশের 4 লক্ষ সামথিং টাকা হয়। ভুক্তভোগীরা মামলা করলে গতরাতে মিরপুরের দারুসালাম এলাকায় SRM ওভারসিজ লিমিটেড এজেন্সিতে অভিযান চালায় র্যাব। এই সময় প্রতারক চক্রের মূল হোতাসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। মূল হোতা রুবায়াতের ভাই রাশিয়ায় অবস্থান করে সেখানে একটি সিন্ডিকেট পরিচালনা করে, আর রুবায়াত বাংলাদেশ থেকে রাশিয়ায় লোক পাঠায়। যারা তাদের শর্তে রাজি হয় তারা থাকতে পারে, আর যারা শর্তে রাজি হয় না তাদেরকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এবং নতুন একটা লোককে পাঠাতে গেলেও তারা মোটা অঙ্কের টাকা নেয়। আমাদের তদন্তকালে আমরা জানতে পেরেছি যে রাশিয়ান কোম্পানি সমস্ত খরচ নিজেরাই বহন করে, অর্থাৎ যিনি যাচ্ছেন তার কাছ থেকে তার কোনো অর্থ ব্যয় হওয়ার কথা নয়। কিন্তু প্রকৃতপক্ষে ভুক্তভোগীদের কাছ থেকে এই চক্র জনপ্রতি 6 থেকে 8 লক্ষ টাকা নিয়ে থাকে। এখন পর্যন্ত 250 জনকে বিদেশে পাঠানোর তথ্য পেয়েছে তারা। এর আগে বাংলাদেশি 4 জন যুবক যুদ্ধে গিয়ে মারা যায় বলেও জানায় র্যাব। সাজিদ সরকার, 71, ঢাকা। অত্যন্ত স্পর্শকাতর।